আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। সেটা হলো গরুর মাংস ভুনা। বাঙালির প্রিয় খাবারের তালিকায় সবার উপরে যে নামটা সেটা হলো গরুর মাংস ভুনা। আসলে এই গরুর মাংস সবাই ভুনা করতে পারে, কিন্তু এক একজনের রান্নার প্রসেস এক এক রকম হওয়ায় স্বাদেও ভিন্নতা চলে আসে। আমি আজকে আমার রান্নাটা শেয়ার করব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর ভালো না লাগলে স্কিপ করবেন। চলুন দেখে নেওয়া যাক আমার এই গরুর মাংস ভুনা করতে কি কি আমি ব্যবহার করছি। আমি প্রথমত গরুর মাংস নিয়েছি, পরিষ্কার করে কেটে ধুয়ে। এখানে হচ্ছে 1.5 কেজির মতো গরুর মাংস আছে। নিয়েছি টমেটো আর কাঁচামরিচ ব্লেন্ডার করে, নিয়েছি আদা বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা আর জিরা বাটা, নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর জিরার গুঁড়া, নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ, নিয়েছি গরম মশলা। আর হ্যাঁ, আমি গরম মশলা কিছুটা বেটেও দেবো। আর ওটাই হচ্ছে আমার সিক্রেট মশলা। ওটার ভেতরে আমি হচ্ছে জয়ফল জয়ত্রীর গুঁড়াও দেবো অল্প একটু। তারপরে হচ্ছে মানে সব কিছু মিলিয়ে আমি একটা মিহি করে মশলা বেটে দেবো, যার জন্য হচ্ছে খুব সুন্দর একটা স্মেল বের হয়। আর হচ্ছে এখানে আমি দিয়ে দিয়েছি তেলের ভেতরে পেঁয়াজ কুচি, আর দিয়েছি কিছুটা কাঁচামরিচ। এটাকে ভালো করে বাদামি কালার করে দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা, অল্প কিছু হচ্ছে তেজপাতা, তারপরে হচ্ছে দারুচিনি, কয়েকটা গোটা এলাচও দিয়েছি, গোলমরিচ, আর দিয়েছি বাটা মশলা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা আর হচ্ছে জিরা বাটা। এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে দেন হচ্ছে গিয়া আমি আমি হচ্ছে গুঁড়া মশলাটা দিয়ে দেবো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া, লবণ। তো এটা দিয়ে ভালো করে কষিয়ে দেন হচ্ছে আমার পরিষ্কার করে ধুয়ে সেকে রাখা মাংসগুলোকে দিয়ে দেবো। এই যে আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো পানি অ্যাড করিনি। মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। আর যত বেশি নাড়াচাড়া করা হয় আমার মনে হয় মাংসের স্বাদ ততই বেড়ে যায়। অনেকে এটা হাতে মাখিয়ে তারপরে বসায়, ওটাও আমি করি মাঝে মাঝে। এক একটা স্বাদ আসলে এক এক রকমের। আর হ্যাঁ, মাংস যত বেশি নাড়াচাড়া করা হয় তত বেশি কিন্তু টেস্ট হয় আমার মনে হয়। আসলে এক একজনের রান্নার প্রসেস এক এক রকমের, শুরুতেই বলে দিয়েছি। তো যাই হোক, আমি হচ্ছে এটাকে ভালো করে নেড়ে চেড়ে দেন হচ্ছে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। এই যে আমার নাড়াচাড়া হয়ে গেছে, আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে জ্বালবো। আমি কিন্তু কোনো রকম পানি অ্যাড করিনি। আমার মাংস থেকেই পানি বের হবে। এই যে দেখেন, মাংস থেকে অনেকটা পানি বের হয়ে গেছে অলরেডি, আরও পানি বের হবে। তো আমি এখন আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আমি আবার এটাকে ঢেকে দেবো। আমি দিয়ে দেবো হচ্ছে টমেটো আর কাঁচামরিচ ব্লেন্ডার করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আমি আবার ঢেকে দেবো। কাঁচামরিচ আর টমেটো ব্লেন্ডার করে দিলে কিন্তু তরকারির স্বাদ, মানে গরু মাংসের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এই যে ভালো করে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে দেখেন আমার মাংস কিন্তু অনেকটা পানি বের হয়ে গেছে। আর আমি আরও কিছু মশলা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে আবার ঢেকে দিব। গরু মাংস সেদ্ধ করতে কিন্তু বেশ ভালোই সময় লাগে। আর যাদের হচ্ছে প্রেশার কুকারে দিতে পছন্দ করেন তারা প্রেশার কুকারে দিয়ে অবশ্য তাড়াতাড়ি রান্না করতে পারেন। আমার কাছে প্রেশার কুকারের থেকে এভাবে রান্না করলে আমার কাছে বেশি টেস্টি লাগে। আর হ্যাঁ, দিয়ে দিয়েছি আমার সিক্রেট মশলা, সেটা হলো কিছু মশলা আমি মিহি করে বেটে দিয়েছি। দেখেন আমার রান্নার স্মেলটা কিন্তু অনেক সুন্দর বের হয়েছে। আমি কিন্তু কোনো রকম পানি অ্যাড করিনি। দেখেন কত সুন্দর লাগছে দেখতে। আমার রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখেন, দুর্দান্ত লাগছে দেখতে এবং খেতেও কিন্তু অনেকটা দুর্দান্ত হয়েছে। কালারটাও কিন্তু অসাধারণ হয়েছে। আশা করি আমার আজকের ভিডিওটা সবার ভালো লেগেছে। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।